ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এনামুল বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ হিন্দু পরিবার। জমি দখলের চেষ্টা, চাওয়া হল ১০ লক্ষ টাকা। আদালতে হয়েছে মামলা। বিস্তারিত দেখুন মিজানুর রহমানের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের শ্যামরা গ্রামে সংখ্যালঘু এক হিন্দু পরিবারের জমি দখল ও চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এনামুল হোসেন গংদের বিরুদ্ধে। অভিযোগ, ১০ লাখ টাকা না দিলে জমি ছেড়ে দিতে বাধ্য করা হবে, এমন হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছে। ভুক্তভোগী সতীশ দেবনাথ জানান, প্রায় ২৫ বছর আগে তার বাবা বৈধভাবে জমিটি ক্রয় করেন এবং তখন থেকেই তারা ভোগ দখলে আছেন। কিন্তু সম্প্রতি পাশের বাড়ির মৃত আব্দুল হোসেনের ছেলে এনামুল হোসেন সহ কয়েকজন মিলে তাদের জমিতে বাঁশের খুঁটি গেড়ে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, না হলে জমি ছেড়ে দিতে বলা হয়। প্রায় ২৫ বছর যাবৎ এনামুল, অলি, ছোট্ট গং এরা এই জায়গাটা দখল করতে চাইতেছে। যদি ১০ লক্ষ টাকা না দিই ওরা জায়গাটা দখল করে ফেলবে। মানে তারা আপনাদের কাছে চাঁদার মতো টাকাটা চায় যে ১০-২০ লক্ষ টাকা দিলে ছেড়ে দিব, নতুবা এই জায়গাটা দখল করবে। ১০ লক্ষ টাকা চাঁদা চায়। স্থানীয়রা জানান, একাধিকবার ইউনিয়ন পর্যায়ে সালিশ হলেও এনামুল গংরা কোনো সিদ্ধান্ত মানেনি, বরং উল্টো ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধামকি দেওয়া হয়েছে। যে কোনো সময় হামলা করে মেরে ফেলা হবে, এমন হুমকির কথাও উল্লেখ করেন সতীশ দেবনাথ। দখল করতে না নাইলে দখল করবো, আর নাইলে আমরা মারপিট করে দেশ থেকে তারাই দিব। হিন্দু মানুষ, আমরা সংখ্যালঘু হিসেবে এরা খুব নির্যাতন করতেছে। এরা জায়গা দখল করে নিব, আমরা এখান থেকে তারাই দিব। এই জন্য আমি দেশবাসীর কাছে বিচার পাচ্ছি। বিচার না পেয়ে শেষ পর্যন্ত সতীশ দেবনাথ ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদা দাবির মামলা দায়ের করেন। পাশাপাশি বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করে পরিবারের নিরাপত্তা চেয়েছেন। আদালত সূত্রে জানা যায়, মামলাটি তদন্তের জন্য বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই শাখত হোসেনকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে এসআই শাখত হোসেন বলেন, তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। অভিযুক্ত এনামুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা জমি পাই, চাঁদা চাইনি। তবে এলাকাবাসীর একাধিক সূত্র দাবি করছে, জমি নিয়ে বিরোধের আড়ালে চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের চেষ্টা চলছে। আমাদের জায়গা অনেক ২৫ বছর ধরে আমরা কিনা দল করে আইছি, তারা এখন জুড়ে। মানে আপনার বাবা কিনছিল? বাবা কিনছিল, কাগজপত্র সব ঠিক, তারা জুড়ে দল করে দিতে চায়। তারা কারা? এনামুল, অলি আর ছোট্ট। এরা আমরা নিরীহ মানুষের বিচার চাই। ১০ লক্ষ টাকা না দিলে আমরা জ্বালা দখল করলে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।